আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। রবের পথে থাকলে অটল, রবের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, দেহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক, দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক, তিনি আমাদের লোক, ঠিক না? এখানে এটা কি কোনো রাজনৈতিক কাজ না, বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই? সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন। ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কিনা? এই হ্যালোর কথা মনে আছে আপনাদের? এই হ্যালো মনে আছে? তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি? আজকে দরকার আছে কোথাও করার? করবো ইনশাল্লাহ, সুন্দর ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে আমি তো এখন যে ওয়াজ করতে হয়, বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে, কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে, ঠিক না ঠিক? তো এই জন্য নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো, তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছে অনেকটা, একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে। তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাআল্লাহ, আপনাদের দেখবেন, আমার টিমও আসবে আগামীতে ইনশাআল্লাহ। তো আগামী পরিবর্তন, আমরা দেশের পরিবর্তন, দুনিয়ার পরিবর্তন চাই, সেটা কোরআন দিয়ে চাই, ঠিক না? তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ ভাষায়, আজাদ ভাইয়ের ভাষায় বলি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ফলের খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আটটাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ফলের খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আটটাখানা? মরাই ভালো দেশে যাওয়াই ভালো, এসে মরাই ভালো দেশে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের প্রথা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? কি হবে যুবক নামের প্রথা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি
বলে, কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে এই হ্যালো, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না, বলেন বলেন এভাবে আল্লাহকে পাওয়া যায়, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, সাকিব করো যদি ছেড়ে দাও ইমামতি, সাকিব করো যদি ছেড়ে দাও ইমামতি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে চলো বলে ঘর ফুলিয়ে, সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে চলো বলে ঘর ফুলিয়ে, সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কথা বলবেন না? আমরা শোষণ মুক্ত সমাজ কি চাই? যদি চাই ঐক্যবদ্ধ যদি হতে পারি, আর ভেদাভেদ নেই, বিএনপি জামাত হেফাজত চরমনাই কওমি আলিয়া, আর কোনো ভেদাভেদ নাই, ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হবে ইনশাআল্লাহ। রাজি আছে? ঐক্যবদ্ধ থাকলে কায়েম হবে না হবে না?